নমস্কার সবাইকে, কেমন আছেন? লতিকা নৃত্যালয়ের প্রশিক্ষণ কক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক এবং প্রিয় ফেসবুক বন্ধুরা, লক্ষ্মীপুর জেলার রামগতি স্টেশন থেকে মজিদ মাস্টার দরজা থেকে হাতের ডান পাশে আসলে আপনারা পাবেন আমাদের লতিকা নৃত্যালয়। এই হচ্ছে লতিকা নৃত্যালয় মূল শাখার পুরো প্রশিক্ষণ কক্ষ। তো আজকে বড় গ্রুপের প্রশিক্ষণ শেষে আমরা একটু কথা শুনবো। এখানে অনেক স্টুডেন্ট আছে বড় গ্রুপের। তো আমি প্রথমে যাচ্ছি আমাদের অনেক দিনের একজন স্টুডেন্ট, সেই ছোটবেলায় ছিল, এখনো লতিকা নৃত্যালয়ে ক্লাস করছে। ওর নাম হচ্ছে স্নিগ্ধা দাস কান্তা। ও প্রায় 13 বছরেরও বেশি সময় ধরে লতিকা নৃত্যালয়ের সাথে আছেন। ওকে, কান্তা থেকে আমরা একটু অনুভূতি জানবো যে কেমন লাগছে এত বছর ধরে লতিকা নৃত্যালয়ের সাথে যুক্ত থেকে, আর নতুন প্রজন্মে যারা লতিকা নৃত্যালয়ে নাচ শিখতে চায় তাদের উদ্দেশ্যে কান্তা কি বলবে? নমস্কার, আমি স্নিগ্ধা দাস কান্তা। ঈশ্বরের কৃপায় আমি অনেক ভালো আছি, আপনারা হয়তো সবাই ভালো আছেন। আর আমি সেই ছোটবেলা থেকে যখন নার্সারিতে থাকি, সুবর্ণ মাসি ছিল আমার পাশে, তখনই হঠাৎ আমি প্রথম নাচ শিখি অঞ্জলি লহমন এই গানে। এরপর হঠাৎ যে দিন দেখলাম যে আমাদের কাকলিশি সঙ্গনে শুভদাস স্যার আমাদের নাচের একটা প্রোগ্রামের ছিল 16 ডিসেম্বর উপলক্ষে। তো সেখানে দেখলাম, তখনই নাচের প্রতি এতটা ভালোবাসা জাগছে বলার বাইরে। ছোট মানুষ তো ওইরকম শুধু নাচানাচি করতাম সবসময়। এরপর আমার মাসিমণি নিয়ে আসে স্যারের কাছে। তো স্যারের কাছেই নাচকে একদম মনে প্রাণে পদার্পণ করি নাচের ক্লাসে। এরপর দীর্ঘ 13টা বছর আমি নাচের ক্লাসে আসি। মাঝখান দিয়ে আবার এসএসসি পরীক্ষার পরে আমি 1 বছর গ্যাপ দেই, আমার রেজাল্টটা অতটা ভালো না হওয়ার কারণে। আর যাই হোক, এরপর মামা বুঝিয়েছিল যে নাচটা কন্টিনিউ করতে, নাচটা না ছেড়ে দিতে। এরপর আবার ব্যাক করলাম লতিকা নৃত্যালয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার। নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি নাচ লতিকা নৃত্যালয় সিস্টেম সম্পর্কে, লতিকা নৃত্যালয় কিভাবে বাচ্চাদেরকে ক্লাস করাচ্ছে সেই বিষয়ে কি কথা বলার আছে? আমাদের লতিকা নৃত্যালয়ে অনেকগুলো শাখা আছে বিভিন্ন উপজেলায়। আমাদের লক্ষ্মীপুরে কয়টা? মনে হয় 5টা। তিনটা আমাদের উপজেলার অংশ হিসেবে আছে লতিকা নৃত্যালয়ের শাখা। হ্যাঁ, মাইজদিতে নতুন করে একটা শাখা হবে। আর যাই হোক, যারা ছোট বাচ্চারা আছে তাদের যে আমি ভিডিওগুলো দেখলাম, স্যারের যে ব্লগগুলো দেখলাম, এত সুন্দর করে তারা নাচটাকে নিজের মতো করে তারা শিখছে। একদম ছোট বাচ্চাদের সাথে কি সুন্দর করে ট্রিট করছে স্যার, আমি দেখেই আবেগে আপ্লুত। এতটাই ভালো লেগেছিল। অনেক বুলু তারা। অনেক অনেক সুন্দর বলেছেন। এবার আমরা একটু আরেকজন স্টুডেন্টের অভিব্যক্তি নেব, সম্পূর্ণা কুরি। সম্পূর্ণা, বলো তোমার লতিকা নৃত্যালয়ের এতদিনের যে জার্নি সম্পর্কে আমরা শুনতে চাই অল্প করে। নমস্কার, আমার নাম সম্পূর্ণা কুরি। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আমি রায়পুর উপজেলার মেয়ে। আমি রায়পুর থেকে লক্ষ্মীপুর এত দূরে নাচ শিখতে আসি, কারণ আমাদের যে স্যার, শুভ স্যার, তিনি আমাদের অনেক আন্তরিকতা সহিত এবং আনন্দের সাথে নাচ শেখান, যার ফলে আমি রায়পুর থেকে লক্ষ্মীপুর এত দূর পর্যন্ত আসি। লতিকা নৃত্যালয় আমার স্বপ্ন পূরণ। এই লতিকা নৃত্যালয় থেকেই আমি সারা বাংলাদেশে প্রথম হয়েছি, যার ফলে আমি গোল্ড মেডেল পেয়েছি। তাই আমাদের নাচের স্যার, তাকে আমি খুবই আন্তরিকতা প্রকাশ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন। যারা আপনাদের বাচ্চাদের এখন লতিকা নৃত্যালয়ে ভর্তি করাবেন ভাবছেন, তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আমাদের লতিকা নৃত্যালয়ের সাথে জয়েন হয়ে যান। এবার আমরা আরেকজন নৃত্য শিক্ষার্থীর কথা শুনবো। ও সদ্য একটি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। সব মিলিয়ে খুব অল্প সময়ে খুব ভালো করছেন শ্রাবন্তী। ও কমলনগরের মেয়ে। শ্রাবন্তীর মুখ থেকে শুনবো লতিকা নৃত্যালয়ে এসে এই যে এতদিনের জার্নি কেমন লাগছে, এবং যারা নাচ শিখতে চায় তাদের উদ্দেশ্যে শ্রাবন্তী কি বলতে চায়। নমস্কার, আমি শ্রাবন্তী রানী নাথ। আমি খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন। আমার মনে হয় 1.5 বছর হয়েছে আমি নাচের ক্লাসে এসেছি। স্যার আমাকে এত ভালো করে আমাকে নাচ শিখিয়েছে। আমি খুবই ধন্যবাদ স্যারকে জানাই। স্যারের জন্য আজ আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি। আমি স্যারের জন্য গোল্ড মেডেল পেয়েছি,
স্যারকে আমি খুবই কৃতজ্ঞ জানাই। স্যার আমাদের সবাইকে খুবই ভালো করে নাচ শেখায়, আমরা খুবই আনন্দভাবে নাচটি নিই, আমরা অনেক মজা করি নাচের ক্লাসে এসে। আপনারাও কিন্তু আপনার ছোট সোনামণিদের অবশ্যই নাচের ক্লাসে ভর্তি করাবে। আপনারা তো আমাদের নাচটা দেখেন, আমরা কত জায়গায় প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি নাচের জন্য, আমরা অনেক মজা করে নাচ শিখি, খুবই সুন্দর করে নাচ শিখি। আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ছোট সোনামণিদের নাচের ক্লাসে আনবে। লতিকা নৃত্যালয়, হিপ হিপ হুররে। এবার আমরা শুনবো আমাদের লতিকা নৃত্যালয়ের আরেকজন শিক্ষার্থী, ও হচ্ছে পূজা, ওর নাম। তো পূজা, কেমন লাগছে? এবং নতুন যারা শিখতে চাচ্ছে, আমরা জানি যে আমাদের অন্যান্য শাখাতে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কিন্তু মূল শাখাতে আমরা সেরকম সাড়া পাচ্ছি না। আমরা সদরকে বা লক্ষ্মীপুর জেলার সদরকে আরো বেশি করে সমৃদ্ধ করতে চাই। তো নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। সকলকে নমস্কার, এবং আমি সুস্মিতা ভৌমিক পূজা। সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন এবং আমিও খুবই ভালো আছি। তো শুরুতে আমার লতিকা নৃত্যের জার্নিটা বলি। আমি ছোটবেলা থেকে নাচ করি। আমি প্রথমে শ্রদ্ধেয় শুভ অপু স্যারের কাছে নাচ শিখতাম। এরপরে যখন আমি 5-এ থাকতে পরীক্ষা দিই, পরীক্ষার শেষ পর্যায়ে তখন আমার মা আমাকে বলে যে তুমি শুভ স্যারের কাছে নাচ শিখো এবং লতিকা নৃত্যালয়ের একজন স্টুডেন্ট হও। তখন আমি শুভ স্যারকে অনেক ভয় পেতাম যে আমি ওইখানে যাবো, নাচ শিখবো। তখন আমি মাকে বলতাম যে মা, আমি ওইখানে যাবো না, আমার শুভ স্যারকে অনেক ভয় লাগে, ওনার সামনে দাঁড়িয়ে আমি নাচ শিখবো, এটা আমি পারবো না। তখন বলে যে শুভ স্যার অনেক ভালো, অনেক সুন্দর করে নাচ শেখায়, তুমি ওইখানে যে খুবই ভালো থাকবে, খুবই ভালোভাবে নাচ শিখবে। তখন আমি আসলাম, এসে যখন শুভ স্যারের আচরণগুলো দেখলাম, তখন শুভ স্যারকে শুভ স্যারের আচরণগুলো আমার খুব ভালো লেগেছিল। তখন আমি বলি না, আমি এখানে নাচ শিখবো। এবং এটা আমার একটা ভালো লাগার জায়গা হয়েছে, যেখানে আমি এখন ছাড়তেই পারতেছি না। ওইটা আমার ফ্যামিলি থেকে বারণ করতেছে যে সামনে তোমার এসএসসি পরীক্ষা, তুমি ছেড়ে দাও নাচটা, কিন্তু আমি ওদের সাথে করতেছি, প্রতিবাদ করতেছি কেন আমি ছাড়বো। আমি নাচ আমার একটা ভালো লাগার জায়গা, তো এটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। এবং লতিকা নৃত্যালয়ে ছিলাম, আছি, 4 বছর থেকে নাচ শিখছি, আছি এবং থাকবো সারা জীবন লতিকা নৃত্যালয়ের পাশে। এবং যারা নতুন ভর্তি হবে তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লতিকা নৃত্যালয়ের সাথে। এবং স্যার, আমি অনেক ধন্যবাদ জানাই স্যারকে, এবং স্যার আমাদের পাশে আছে, আমি আরো এগিয়ে যেতে চাই। ওকে, এ পর্যায়ে হচ্ছে আমরা আরেকজন নৃত্য শিক্ষার্থী, ওর নাম হচ্ছে সকাল। তো সকালের কাছ থেকে লতিকা নৃত্যালয় সম্পর্কে একটু অনুভূতি জানবো। নমস্কার, আমার নাম ত্রিনারায়ণনাথ সকাল। সবাই অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। লতিকা নৃত্যালয় বলতে মানে কি বলবো, মানে এটা নিয়ে যতই বলবো ততই কম হবে। লতিকা নৃত্যালয় আমি ফার্স্ট টাইম লতিকা নৃত্যালয় আমি কলেজে নাচ করছিলাম, স্যার ওইখানে দেখছিল। আমার একটু মানে সমস্যার কারণে আমি নাচটা কন্টিনিউ, আমার খুব ইচ্ছা, ছোটকাল থেকে খুব ইচ্ছা যে আমি নাচটা করবো, মানে প্রোগ্রাম করবো, এগুলো নিয়ে আমার খুব ইচ্ছা। তারপর আমি ছোটবেলায় আমি নাচটা স্যারের সাথে আমার যোগাযোগ হয়, আমি একটা প্রোগ্রাম করি, তখন স্যারের তখন বিচারক ছিল, তো স্যার তখন আমাকে দেখছিল। তো দেখার পর স্যার আমাকে বলছিল যে স্কলারশিপ দিবে শিখতে। আমি তখন খুবই খুশি হয়ে গেছি, ফ্যামিলিকে যাই বলার পর ফ্যামিলি বলছে আচ্ছা ঠিক আছে। তো আপনার যদি কারো পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে, যদি মানে নাচ শেখার প্রচুর আগ্রহ থাকে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে অবশ্যই আসবেন। স্যার যদি নাচে খুবই ভালো হয়, নাচ শিখতে যদি খুবই আগ্রহী, তো স্যার অবশ্যই নিবে। স্যার কোনো দিনও মানে এটা নিয়ে, স্যারে নতুন নতুন মানুষ খুঁজতেছে, মানে এরকম নাচ শিখতে পাগল এরকম মানুষ খুঁজতেছে। তাই আমরা আছি, স্যারের পাশে থাকবো, এটাই। আর মানে কি বলবো, মানে অনেক কিছু বলা যায়, যাই লতিকা নৃত্যালয় নাচের নতুনত্ব। তো এই পর্যায়ে আমরা একজন নৃত্য শিক্ষার্থী, ছেলে স্টুডেন্ট, ওর কথা শুনবো। দীপ্ত দে ওর নাম। ও খুব অল্প সময়ে লতিকা নৃত্যালয়ে এসে খুব ভালো উন্নতি হয়েছে, তার অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। তো দীপ্তর মুখ থেকে শুনবো, সে ঢাকা, চট্টগ্রাম, সিলেট প্রচুর ভালো ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে লতিকা নৃত্যালয়ের হয়ে। তো সেই লতিকা নৃত্যালয় সম্পর্কে তার কাছ থেকে একটুখানি আমরা অনুভূতি শুনবো।
নমস্কার, আমি দীপ্ত। আমি লতিকা নৃত্যালয়ে আজকে 4 বছরের মতো, এখনো পূর্ণ হয় নাই, তবে 4 বছরের কাছাকাছি। তো এই লতিকা নৃত্যালয় হচ্ছে একটি শুদ্ধ নৃত্য চর্চা। এখানে নাচ এমন ভাবে, মানে যাদের মধ্যে প্রতিভা আছে স্যার সবসময় তাদেরকে খোঁজে যে তাদেরকে আনা যাক এবং তাদেরকে শুদ্ধ নৃত্য চর্চা শেখানো হোক। আর লতিকা নৃত্যালয় এমন একটা জিনিস যেখানে হচ্ছে মানুষের মনোবিকাশ বা যে সাংস্কৃতিক চর্চা, একজন ব্যক্তির মাঝে যখন সাংস্কৃতিক চর্চা থাকে তখন তার মনোবিকাশ এবং মানসিক এটা একদম অন্য মানুষ থেকে একদম দিনে রাতে তফাৎ। তো শুধু নাচ নয়, সেটা গান হোক, নাচ হোক, নাটক হোক, অভিনয় হোক, যেটাই হোক, আসল কথা হচ্ছে মানুষ, ছেলে মেয়েদেরকে অবশ্যই সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত থাকা প্রয়োজন। তেমনি আমিও প্রথম নাচটাকে ভিতর ভালো লাগতো, বাট আমি যে একটা স্কুলে নাচ করব বা কোনো প্রতিষ্ঠানে নাচ করব বা কোনো আন্তর্জাতিকভাবে নাচ করব, সেটা আমি জীবনেও কল্পনা করি না। তো আমার সাথে স্যারের সাথে এমনিতে ফেসবুকে পরিচয়, সেখান থেকে স্যারে বলতেছে আসো আমাদের লতিকা নৃত্যালয়। তো ওইখানে আসা এবং এখান থেকে স্যারে দেখছি যে আমার ভিতরে প্রতিভা একটু হলো আছে, সেখান থেকে এই জার্নি শুরু। এবং লতিকা নৃত্যালয় অনেক 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 ভালো একটা পরিবারের মতো। তো যারা এই লতিকা নৃত্যালয়ে ছেলে মেয়েদেরকে আসার জন্য নৃত্য মানে নাচ করাবেন বা শিখাবেন স্যারের কাছে, তারা অবশ্যই আসতে পারেন। একদম এটা লতিকা নৃত্যালয়ে যে 6 মাস ধৈর্য ধরে থাকবে সে যেতেই পারবে না, এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। তো এই পর্যায়ে হচ্ছে আমরা একজন অভিভাবকের অভিব্যক্তি নেব। উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় লিপিদি। উনি ওনার মেয়ে সম্পূর্ণা কুড়ি রায়পুর থেকে আসেন। তো আসলে ছোট ছোট বাচ্চাদেরকে একজন শিল্পী তৈরি করার পিছনে আমি বলবো যে একজন টিচারের চাইতে একটা মা একটা বাবার অনেক অবদান থাকে। তো লতিকা নৃত্যালয় সম্পর্কে আমি এই অভিভাবকের কাছ থেকে একটুখানি অভিব্যক্তি জানবো। কেমন আছেন? ভালো। লতিকা নৃত্যালয় সম্পর্কে আপনার অভিমত একটু শুনতে চাই। নমস্কার। আসলে লতিকা নৃত্যালয় মানে আমাদের স্বপ্ন পূরণের একটা জায়গা। সম্পূর্ণার বয়স যখন 3 বছর, তখন আমাদের রায়পুরে একটা প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামে আমি একটা শিক্ষার্থীর নাচ দেখছিলাম পূজাতে, দুর্গা পূজায়। ওর নাচটা দেখে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, আর মনের ভিতরে একটা সুপ্ত বাসনা কাজ করছিল যে আমার 3 মেয়ে, তো ছোট মেয়েটাকে যদি আমি একটু নাচে এইভাবে পারদর্শী করতে পারতাম, মনের ভিতরে মানে অনেক আকাঙ্ক্ষা ছিল। আমি মানে অপলক দৃষ্টিতে ওই শিক্ষার্থীর দিকে তাকিয়েছিলাম, আর মনের ভিতরে শুধু বাসনা ছিল, আর ভগবানের কাছে চাইছিলাম যে ভগবান, আমার একটা মেয়েকে যদি আমি এইভাবে একটু তৈরি করতে পারতাম, আমার জীবনটা সার্থক হতো। যাক, তারপরে 2021 সালের মাঝামাঝিতে শুভদাস স্যারের সাথে আমার পরিচয়। তখন স্যারের সাথে আমি আমার মেয়ের বিষয়ে আলোচনা করলাম যে দাদা, আমার মেয়েকে একটু নাচ শিখাতে পারবেন? তখন দাদা বলছে হ্যাঁ ঠিক আছে, শিখাবো। দাদার সাথে কথা বলার পরে দাদা আমার বাসায় যাওয়া শুরু করছে 21 সালের মেতে। মে মাসে দাদা আমার বাসায় যে সম্পূর্ণাকে নাচ শিখাইতো। তারপরে 1 মাস নাচ শিখানোর পরে আমাদের উপজেলা, রায়পুর উপজেলাতে একটা প্রোগ্রাম হয়, প্রোগ্রামে সম্পূর্ণা নাচ করে। তারপরে স্যার একটা শুট করে সম্পূর্ণার ইয়েতে, ফরিদগঞ্জ। শুট করার পরে ফেসবুকে দেওয়া হয়, আপলোড করা হয়। আপলোড দেখে অনেকেই ইনবক্সে শুধু কমেন্ট, তারপর ফেসবুকে কমেন্ট যে এটা কোন জায়গা। হ্যাঁ, অনেকে ভাবছে হয়তো ভারতীয় কোনো মেয়ে নাচ করতেছে, কারণ আমরা তো হিন্দু ফ্যামিলি, আমাদের তো ভারতের ওদের সাথে পরিচয় থাকে, হয়তো আমাদের কোনো আত্মীয় নাচ করতেছে। আমাদের হাই স্কুলের টিচার অনন্যাকে কমেন্ট করছে যে অনন্যা, এটা কে? তোমাদের আত্মীয় মনে হয় যেন ভারতের কোনো জায়গা। পরে অনন্যা বলছে যে না ম্যাডাম, আপনি একটু ভালো করে দেখেন ওটা কে। পরে ম্যাডাম বলতেছে যে কে? পরে বাবার সাথে আলাপ হয়েছে, ওর বাবা বলতেছে যে এটা তো সম্পূর্ণা। ম্যাডাম একদম অবাক হয়ে গেছে যে মানে সম্পূর্ণা এত ছোট বয়সে, তারপর নাচ শিখে মাত্র এত সুন্দর নাচ করছে, শুট এবং জায়গাটা এত সুন্দর, সব মিলিয়ে একদম অন্যরকম। যাক, আমার ওইখান থেকে আসলে যে সুপ্ত বাসনা ছিল, বাসনাটা আস্তে আস্তে পূর্ণ হতেছে। তারপরে এখন যে পর্যায়ে 2025 সাল চলতেছে, 2024 সালে সম্পূর্ণ বিভাগে ফার্স্ট হয়েছে, আন্তঃপ্রাথমিকে 2022 সালে ফার্স্ট হয়েছে, তারপর গোল্ড মেডেল পেয়েছে সম্পূর্ণ। এগুলোর জন্য শুভদাস স্যারকে অসংখ্য ধন্যবাদ। এটা মানে বলার মতো না, দাদাকে ধন্যবাদ দিলেও কম হবে। লতিকা নৃত্যালয় এমন একটা প্রতিষ্ঠান যেখানে যাদের যে সুপ্ত বাসনাগুলো থাকে, অতৃপ্ত আশা থাকে, এখানে আপনারা আসেন, অবশ্যই পূর্ণ হবে। নাচ শেখার কোনো বয়স থাকে না,
কোনো সময়সীমা থাকে না, যে কোনো বয়সে মনে যদি আপনার আশা থাকে অবশ্যই আপনার আশা পূর্ণ হবে। আপনারা লতিকা নৃত্যালয়ে আসেন, স্যারের সাথে যোগাযোগ করেন। সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য লতিকা নৃত্যালয়ের দরজা খোলা, আপনারা আসেন। এবার আরেকজন অভিভাবকের আমরা অভিব্যক্তি নেব। উনি হচ্ছেন আমাদের শখের মা। তো আপনার কাছে জানতে চাইবো লতিকা নৃত্যালয়ে যে ক্লাস পদ্ধতি এবং লতিকা নৃত্যালয় যে হাঁটিহাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা, এবং লক্ষ্মীপুর জেলা ছাড়িয়ে আমরা এখন মাইজদি শহরে আমরা কিছুদিনের মধ্যে ওপেন করতে যাচ্ছি লতিকা নৃত্যালয়। তো সব মিলিয়ে এবং আপনার বাচ্চা এতদিন ধরে লতিকা নৃত্যালয়ে আছে, আপনার অনুভূতি এবং লতিকা নৃত্যালয় সম্পর্কে একটু জানতে চাই এক লাইন। নমস্কার, আমি সীমারানী নাথ। আমি একজন অভিভাবক হিসেবে যা বলতে চাই তা হচ্ছে, প্রথম যখন মামুনিকে নাচে আনতে চাচ্ছিলাম একটু ভয় কাজ করতেছিল যে পুরুষ টিচার আসলে কি আমার মেয়েটা এখানে সেফ, আমি দিতে পারি। পরবর্তীতে যা দেখলাম আসার পর, আসলে ওনার মতো আন্তরিক এরকম ভাবে নাচ শিখাচ্ছে, আমাদের ফ্যামিলির মতো সব বিষয় উনি যেরকম ভালো মতামত দিচ্ছে, এগুলো আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, লতিকা নৃত্যালয়ের বিষয়ে যাই বলবো তাই আমাদের জন্য কম হয়ে যাবে। আমার মেয়ে সবসময় বাসায় একা একাই থাকতো, এখানে আসার পর একটা পরিবার সে পেয়েছে। অবশ্যই বাচ্চারা হয়তো ফোনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, কিন্তু নাচ গান এগুলোর প্রতি যখন সে আসতে থাকবে, দেখতে থাকবে, আমার মনে হয় যে ভালো দিকেই যাবে। এই যে ফোনের প্রতি যেরকম একটা আকৃষ্ট হয়ে যায় বাচ্চারা, নাচ গানে দেওয়ার পরে, বিশেষ করে নাচে দেওয়ার পর তাদের শরীর সুস্থ থাকে, সেটা আমি অবশ্যই বলবো। তারপর হচ্ছে গিয়ে অন্যান্য বিষয় যেসব খারাপ দিকগুলো থেকে বাচ্চারা বেরিয়ে আসতে পারে। তো আমি আমার মামনিকে দেওয়ার পর একটা জিনিসে বুঝলাম যে ও খারাপ দিকগুলো থেকে আস্তে আস্তে সরে আসছে। নাচে সে যাই করতে পারতেছে না, কি ওর আগ্রহ খুবই কম, তারপরে স্যার নিজের মতো করে যে ওকে গড়ে তুলতেছে, এটাই অনেক বেশি আমার কাছে। তো আমি একটা কথাই বলবো, যাদের অনেক বাচ্চারা আছে যে খারাপ দিক বলতে যে ফোনের প্রতি অনেক বেশি আকৃষ্ট, তো আমি তাদের প্রতি একটাই রিকোয়েস্ট রাখবো, এইসব সাংস্কৃতিক বিষয়গুলোতে তাদেরকে একটু যদি ইনভলভ করা যায়, আমার মনে হয় যে তারা খারাপ দিকগুলো থেকে আস্তে আস্তে সরে। খারাপ কিন্তু এটা না যে আমার বাচ্চা খারাপ বলতেছে, এই যে ফোনের প্রতি এমন ভাবে আকৃষ্ট হচ্ছে বাচ্চারা অন্যান্য বিষয়গুলোতে, তো নাচে থাকা বা গানে থাকা আমার মনে হয় যে অনেক বেশি ভালো, ওগুলা থেকে আমার বাচ্চারা অনেক বেশি ভালো থাকতে পারে। তো শুভদার কথা যতটুকুই বলবো কম হয়ে যাবে। আমরা একজন গার্জিয়ান, কিন্তু আমরা এখানে এসে মনে করি না যে আমরা কোনোভাবে গার্জিয়ান। আমরা একটা ফ্যামিলি পেয়েছি, পরিবার পেয়েছি, যে কোনো রকমের সমস্যায় ওনার সাথে আমরা অবশ্যই সবকিছু শেয়ার করতে পারি, উনি সবসময় ভালো মতামতটাই দিবে। তো আমার একটাই সবার প্রতি চাহিদা থাকবে, বাচ্চাদেরকে নাচ গান যে কোনো সাংস্কৃতিক বিষয়ে জড়ায় রাখেন, আপনাদের বাচ্চারাও ভালো থাকবে, আমাদেরও মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে। তো এটা বলেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লতিকা নৃত্যালয় নাচে নতুনত্ব এই স্লোগানে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্মীপুর জেলাতে আমরা প্রায় 13 থেকে 14 বছরের মতো কাজ করছি। তো এখনো যারা ভাবছেন আপনার ছোট্ট সন্তানকে নাচে ইনভলভ করবেন, সঙ্গীতে ইনভলভ করবেন, আমরা আরেকটা ডিপার্টমেন্ট ওপেন করেছি রিসেন্টলি, সঙ্গীত। তো আপনারা চাইলে সঙ্গীত এবং নৃত্যে দুইটার মধ্যে আপনার সন্তানকে ইনভলভ করতে পারেন। তো সর্বোপরি এভাবে ওদেরকে নিয়ে এভাবে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে দিন কাটে। আমরা সবাই একটা পরিবার, সবাই খুব আনন্দে উল্লাসে থাকি। সব মিলিয়ে আমাদের জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে সাংস্কৃতিক চর্চাটা চালিয়ে যেতে পারি। সবাই খুব ভালো থাকবেন। লতিকা নৃত্যালয়।